এরে বান্দা, এমনি এমনি মুসলমান হই নাই। সংক্ষেপে বলছি, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে সবাই ঘুমায়, আমিও ঘুমাই। ফজরের আজান শুরু হয়েছে, ঘুমটাও ভেঙে গেছে। আজান শেষ হয়ে গেল, চোখের মধ্যে আবার একটু তন্দ্রা তন্দ্রা ভাব রে। ঘুমায় গেলাম, ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন। স্বপ্নের মধ্যে কেউ একজন এসে বলে, রে আয় রামচন্দ্র, আর কতকাল ঘুমাবি রে ভাই, চল চল ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে চল। বললাম, কে রে তুমি? তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। যাও যাও, বিরক্ত করিও না রে ভাই, যাও আমাকে ঘুমাতে দাও। চলে গেল। দ্বিতীয় জন আসলো। দ্বিতীয় জন এসেও ডাক দিয়া কয়, রামচন্দ্র রে আর কতকাল ঘুমাবি রে ভাই, চল চল মসজিদে নামাজ পড়তে চল। বললাম, তুমি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই, বিরক্ত করিও না, তাড়াতাড়ি যাও। দ্বিতীয় জন চলে গেল। তৃতীয় জন আসলো, একই ভাবে চলে গেল। চতুর্থ নম্বরে এক আল্লাহর বান্দা আসলো, এসে ডাক দেয়া কয়, রামচন্দ্র স্বর্গে নিয়ে যাবি? স্বর্গে যদি যেতে চাও রে, মসজিদে আজান হয়েছে, ফজরের নামাজ পড়তে চলো। বললাম, আপনি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র, আমার নামাজ নেই। বলে, রামচন্দ্র রে আমি জানি, তুই নিঃস্বর্গে যাবি যদি নাজাত পাইতে চাও, স্বর্গ পাইতে চাও, নামাজ ছাড়া নাজাতের কোনো সুযোগ নাই রে। বললাম, না না, বিরক্ত করবেন না, যান চলে যান। বলে, না, তোমাকে না নিয়ে আমি তো মসজিদে যাব না রে, তোমাকে নেওয়ার জন্যই তো আমি আসলাম, তুমি কেন যাবা না? বললাম, না আমি হিন্দুর ঘরের সন্তান, নামাজে যাব কেন, আমার নামাজ নাই। বলে, রামচন্দ্র না গেলে আমি যাব না, তোমারে না নিয়ে আজকে আমি মসজিদে যাব না। বললাম, আপনি কেন যাবেন না? বলে, না না, তোমারে না নিয়ে যাব না। বললাম, হুজুর আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, ঈমান যদি না থাকে নামাজের কোনো দাম নাই রে। আমার তো ঈমান নাই, নামাজ পড়ে কি হবে? এই নামাজে তো আমার নাজাত নাই। বলে, চলো না তোমারে কালেমা পড়াইয়া দেই, কালেমা পড়ে নাও। বললাম, হুজুর আমি যতটুকু জানি পবিত্র হতে হয়, পবিত্র না হলে কালেমা পড়া যায় না। বলে, চলো না তোমারে পবিত্র বানাইয়া দিই। বললাম, হুজুর না না, আপনি যান, আমি যাব না। বলে, রামচন্দ্র তোমারে না নিয়ে আমি আজকে তো মসজিদে যাব না। উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণে পা রাইখা শুয়ে আছি। আমার ঘরের মধ্যে, আমার রুমের মধ্যে 10 জন বন্ধু একত্রে ঘুমাই রে। আমার ডান পাশে ঠিক এতটুকু খোলা জায়গা একজন মানুষ হাঁটাচলা করতে পারে। আমি খেয়াল করে দেখলাম আমার ঠিক ডান হাতের এই বরাবর আল্লাহর বান্দা দাঁড়ানো। যখন বারবার বারবার না করছি রে, আমার হাতের ঠিক এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠায় বসাই দিয়েছে। ডাক দিয়ে কয়, রামচন্দ্র চলো। বললাম, হুজুর আমি পবিত্রতাই তো জানি না, কেমনে পবিত্র হতে হয় আমি বুঝি না। বলে, চলো তোরে পবিত্রতা শিখায়া দেই। উনি আমারে টানতে টানতে নিয়ে যায়। বললাম, হুজুর আমি যাব না। বলে, না তোমার কোনো কথা আজকে চলবে না, চলো চলো মসজিদে চলো। উনি আমারে অজুখানায় নিয়ে বলে, অজু করো। বললাম, হুজুর আমি তো অজু জানি না। বলে, ও রামচন্দ্র তুমি আমাকে দেখে দেখে কি অজু করতে পারবে রে? বললাম, হ্যাঁ। ওই হুজুরা অজু করতেছে, আমাকে দেখায় দিতেছে। বলে, রামচন্দ্র অজু বানাও। দেখে 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 অজু শেষ হয়ে গেছে। ওই হুজুর আমার ডান হাতের এই জায়গাটায় ধরে টানতে টানতে মসজিদের দরজায় এনে দাঁড় করায় দিয়েছে। ডাক দিয়ে কয়, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দূরে আসছে। আইসা দেখে আমি রামচন্দ্র দাঁড়ায়। বলে, হুজুর মস্করা করেন? কোথায় জান্নাতি মানুষ দেখি রামচন্দ্র হিন্দুর ঘরের সন্তান। বলে, মুসল্লিরা তোমরা জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। তোমরা কি জানো না রে, যে ব্যক্তি একবার ঈমানের সহিত কালেমা পড়বে রে, সেই ব্যক্তির নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতের খাতায় লিখবে। মুসল্লিগুলো দূরে আইসা কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালের মধ্যে চুমু, কেউ কপালে চুমু দেয়।
পাগলের মতো হইয়া আমারে টানতে টানতে নিয়ে মসজিদের মাঝখানতে বসাইয়া চারপাশে গোল হয়ে বসলেন। চতুর্থ নম্বরের হুজুর ব্যক্তি আমার হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বসলেন। বসে কয়, রামচন্দ্র আমার সাথে সাথে তুমিও কালেমা পাঠ করো। উনি আমাকে কালেমার তালকিন দিতেছে। হে রামচন্দ্র পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রামচন্দ্র পড়ো পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ায়া দেয়া ওই নামটা পরিবর্তন করে দেওয়া দরকার। মুসল্লিরা কয়, হুজুর এমন একটা নাম দেন যে নামটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় হয়ে যায়। হুজুর ডাক দিয়া কয়, আল্লাহ তাআলার কাছে প্রিয় দুইটা নাম, এক নম্বরে আব্দুর রহমান, দুই নম্বরে আব্দুল্লাহ। বলে হুজুর তাইলে আব্দুর রহমান দিলেই ভালো হয়, যেহেতু তার নামে তার বাবা মা তাদের ভগবানের নামে নামকরণ করছেন রামচন্দ্র। ইসলাম গ্রহণের পরে আল্লাহ তাআলার প্রিয় নাম আব্দুর রহমান দিলে বড় ভালো হয়। বলে হা হা, আজকে রামচন্দ্রের পরিবর্তে আব্দুর রহমান হিসেবে পরিচিতি দেওয়া যায়। এইবার ওই হুজুর নিজে ইমাম হইয়া আমাদের মুসল্লি বানাইয়া ফজরের নামাজে দাঁড়ায় গেছেন। ফজরের নামাজের যখন সালাম ফিরাইছি, ঘড়ির দিকে তাকায় দেখি 32 মিনিট সময় পার হয়ে গেছে। সালাম যখন ফিরাইছি, ঘুমটাও ভেঙে গেছে। তাকায় দেখি আমি বিছানায় শুয়া। টেনশন বেড়ে গেল, কে আমাকে নিয়ে গেল, কে ওযু শিখাইলো, কে কালেমা পড়াইলো, কে আমার নাম রাখলো রে, কে আমার নামাজের ইমাম হইল। না না, আর ঘুম হয় না। প্রত্যেকদিন ঘুম থেকে উঠাই একটা সিগারেট জ্বালাইয়া তারপরে ঘর থেকে বের হইতাম। এই দিন সিগারেটের আর কোনো খবর নাই, ঘুম নাই, টেনশন টেনশন। মসজিদের মাইকে মুয়াজ্জিন তখন বলতেছে ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় আছে, এখনো ফজরের নামাজ হয় নাই। আরো টেনশন বেড়ে গেল, দৌড়াইয়া মসজিদের দরজার সামনে যায় দাঁড়ায় গেলাম। ইমাম সাহেব নামাজ শেষ কইরা যখন মুসল্লিদের দিকে ঘুইরা বসছেন, তাকায় দেখে আমি রামচন্দ্র দরজায় দাঁড়ায় রইছি। মুসল্লিদের ডাক দিয়ে কয়, মুসল্লিরা একটু বসবে। দেখি হিন্দু ছেলেটা এত সকালবেলা কেন আসছে, কোনো বিপদ আপদ কি ঘটেছে, কোনো বালা মুসিবত কি হয়েছে? ইমাম সাহেব এসে কয়, বাবা এত সকালবেলা কেন মসজিদের সামনে আসছো রে? বললাম, হুজুর একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা জানার জন্য, ব্যাখ্যা জানার জন্য আসছি। বা হুজুর ডাক দিয়ে কয়, বাবা কি স্বপ্ন দেখছো বলবা? বললাম সব ঘটনা। যখন বললাম রে, হুজুর ডাক দিয়ে কয়, না না, বিশ্বাস হয় না, এই স্বপ্ন তুমি দেখতেই পারো না, এই স্বপ্ন তোমার জন্য না, এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা, এই স্বপ্ন কেন হিন্দুর সন্তানেরা দেখবে? বললাম, হুজুর কেন বিশ্বাস করেন না? বলে বিশ্বাস হয় না। আমি বললাম, হুজুর কি করলে, কিভাবে বললে বিশ্বাস করবেন বলবেন? বলে বাবা স্বপ্নের মধ্যে ওযু করছো, ওযুর কথা মনে আছে? বলে হা। বলে ওযু করে দেখাইতে পারবো? বলে হা। বলে চলো আমার সঙ্গে ওযুখানায়। ওযুখানায় নিয়ে কয়, রামচন্দ্র ওযু করে দেখাবা? হ্যাঁ হ্যাঁ। ওযু করে দেখা দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব আমারে টান দিয়ে উঠাইয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি চাইরা ডোকরাইয়া ডোকরাইয়া কান্না করতেছে আর বলতেছে, বাবারে তোমার ভাগ্য বড় ভালো, তোমার কপাল বড় ভালো, তোমার মতো ভাগ্যবান আর কে আছে, তোমার মতো কপাল আর কে আছে? টানতে টানতে মসজিদের সামনে নিয়া মুসল্লিদের ডাক দিয়ে কয়, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় আয় আয়। মুসল্লিগুলো দৌড়াইয়া এসে দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করে, কোথায় জান্নাতি মানুষ দেখি? হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? হুজুর বলে, তোমরা জানো না, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে ওযু শিখছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, স্বপ্নের মধ্যে নামাজ আদায় করছে। আজকে জুমার দিন, জুমার ফজরের নামাজ আদায় করছে স্বপ্নের মধ্যে। তোমরা তো জানো না। এর বান্দা এই বলতে দেরি হলো, মুসল্লিগুলো দৌড়াইয়া এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়, সব যেন কেমন পাগলের মতো হয়ে গেছে। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, বাজান একটা প্রশ্ন করব, জবাব কি সঠিক সঠিক দেবে? বললাম, হুজুর বলেন। বলে, বাজান রে, আরে বাজান, যেই ব্যক্তিটা তোরে ওযু শিখাইছে, কালেমা পড়াইছে, নাম রাখছে, নামাজ পড়াইছেন, ওই ব্যক্তির সিরাত সুরাত সম্পর্কে তুমি কি বলতে পারবে? বললাম, হ্যাঁ, কেন নয়? বলে, বাবা কেমন ছিলেন তার সিরাত সুরাত? বললাম, হুজুর ওই ব্যক্তিটা খুব বেশি লম্বাও নয়, খাটোও নয়, মাঝারি সাইজের একজন মানুষ। বলে, পরনে কি ছিল? বললাম, হুজুর মাথায় ছিল টুপি, মুখে কালো লম্বা মিচমিচে কোকড়ানো কোকড়ানো দাড়ি, পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা। বলে, বাবা চেহারা মোবারক কি তুমি দেখেছো? বললাম, কেন না, যে ব্যক্তিটা আমারে টাইনা ওযুখানায় নিয়ে ওযু শিখাইছে,
আমার নাম রাখছে, কালেমা পড়াইছে, নিজের ইমাম হইয়া ফজরের নামাজ আদায় করাইছে, কেন তার চেহারা মোবারক দেখবো না? বলে বাবা কেমন ছিল তার চেহারা মোবারক? বললাম হুজুর দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও নাকি কলঙ্ক আছে রে। ওই চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হইয়া যায়। ওই ব্যক্তিটা যখন আমার ঘরের মধ্যে ঢুকছে, তাকায় দেখছি এত আলো এত আলো, চাঁদের কলঙ্ক থাকতে পারে রে? ওই ব্যক্তির চেহারার মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই। ইমাম সাহেব আইসা জোরে ধরে ডুকরে ডুকরে কান্না করে আর বলে বাজার একটা কথা কি তুমি রাখবা, একটা কথা কি তুমি আমারে দিবা? বললাম হুজুর কি কথা দিতে হবে বলেন। বলে বাবা কাল হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা তোরে জান্নাতে নিয়ে যাবে, ওই সময় তুই কি আমার একটু তোর সাথে জান্নাতে নিবি রে? বললাম হুজুর আমি যে জান্নাতে যাব তার গ্যারান্টি কি আছে, তার নিশ্চয়তা কি আছে? বলে বাজান তুই জানো না, আমার নবী জানায় দেয় যে ব্যক্তি সরাসরি আমি রসুলের চেহারা দেখে, স্বপ্নে আমার রসুলের চেহারা দেখে, তার জন্য আমি রসুলের জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বললাম হুজুর আল্লাহ যদি সেই সুযোগ দেয় নিশ্চয়ই নেব। আরে গোলাম এমনি এমনি মুসলমান হই নাই, স্বপ্নের মাধ্যমে আমার নবী আমারে কালেমা পড়ে মুসলমান বানাইছে রে। বললাম হুজুর কে ছিলেন তিনি? বলে বাবা স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, স্বপ্ন যদি সত্য হয় রে, সিরাত সুরতের বর্ণনা যেইভাবে বলছো যদি সত্য হয় তাইলে শুনে নাও, তিনি আর কেউ নয়, কেউ নয়, শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ছাড়া আর কেউ নয়। বললাম হুজুর আমার করণীয় কি? বলে বাবা করণীয় কিছুই নাই, সব স্বপ্নের মধ্যে কমপ্লিট, আনুষ্ঠানিকতা বাকি। বললাম হুজুর কেমন? বলে বাজার মানুষকে জানাইতে হবে, মানুষের মধ্যে পরিচিতি লাভ করতে হবে। বললাম হুজুর কি করতে হবে? বলে বাজান আনুষ্ঠানিকতা বাকি আছে, আনুষ্ঠানিকতা হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে। আমি বললাম হুজুর কেমনে? বলে বাবা তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে তুমি যাবে। বললাম হুজুর কোথায়? বলে আজকে অগ্রায়ণের চরমনাইয়ের মাহফিল শুরু হতে যায়। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তখন জীবিত ছিলেন। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওই জুমার বয়ানের দ্বারা উদ্বোধনী বয়ান শুরু করবেন চরমনাইয়ের মাহফিলে। বাজান আমি যাব, তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে যাইতে পারো। বললাম হুজুর আমি রাজি। বলে বাবা এমনি যাওয়া যায় না। বলে কি করতে হবে? বলে তোমার বাবার কাছে ফোন দাও, বাবার কাছে ফোন ধরাইয়া দিয়া বাবারে ডাক দে, কই বাবা ইমাম সাহেব কথা বলবে। ইমাম সাহেব ফোন দিয়ে কয় কাকা রামচন্দ্র আপনার ছেলে? বলে হ্যাঁ। কি করছে আমার ছেলে? বলে কিছু করে নাই রে, আপনার ছেলে মুসলমান হতে চায়, অনুমতি কামনা করে। বলে ইমাম সাহেব আমার ছেলেটা একবারে মূর্খ নয়, আমার ছেলে আমার বংশের মধ্যে সবচাইতে শিক্ষিত, আমার ছেলে বড় জ্ঞানী, ও যদি মনে করে ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম গ্রহণ করবে, আমার বাবার কোনো বাধা নাই, নিষেধ নাই। ইমাম সাহেব আমারে নিয়ে চরমনাইয়ের ময়দানে হাজির হয়ে গেল। হুজুরের বয়ান শেষ, দোয়া করে নাই, দোয়া করবে। ইমাম সাহেব আমারে হুজুরের সামনে বসায় দিয়া ডাক দিয়া কয় হুজুর এমন এক আল্লাহর বান্দারে নিয়ে আইছি, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে ওযু শিখছে, স্বপ্নে নাম রাখছে, স্বপ্নেই ফজরের নামাজ আদায় করছে। হুজুর এমন এক ব্যক্তি কালেমা পড়াইছে, স্বপ্ন যদি সত্য হয়, যে কালেমা পড়াইছে এমন এক ব্যক্তি রে। বলে হুজুর যদি স্বপ্ন ভুল না হয়, স্বপ্ন সত্যি হয়, আমাদের নবীজি নিজে তারে কালেমা পড়াইছে, আমাদের নবীজি নিজে তার নাম রাখছে। হুজুর আপনি একটু নামটা কালেমাটা পড়াইয়া দেন, নামটা একটু সুন্দর করে রেখে দেন। ইমাম ওই পীর সাহেব হুজুর ডাক দেয় কয় বাজান যেই ব্যক্তিরে আমার নবী কালেমা পড়ায় আমি ফজলুল করিম কি তারে কালেমা পড়াইতে পারি রে? যেই ব্যক্তি আমার, যেই নবী আমার আল্লাহর বান্দার নাম রাখতে পারে, সেই ব্যক্তির নাম কি আমি নতুন করে দিতে পারি রে? না না না, যাও সব হয়ে গেছে, নতুন করে আর কিছু প্রয়োজন নাই। মাথাটা আগায় দিয়া বলে হুজুর একটু দোয়া চাইতে আসছি। মাথায় থাবা দিয়ে কয় বেটা যা যা, দোয়া চাইতে হবে না, দোয়ার কাজ করবি, দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে। বললাম হুজুর মাইকে একটু ঘোষণা দেন, সবাই আমারে চিনবে। বলে বেটা তোরে চিনানোর জিম্মাদার আমি না, আমি না, তোরে চিনাইবে মোর মাওলা, যা 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 চেনার মতো কাজ করবি রে। এমন একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চিনবে। আয় প্যারা হাজিরিন, যেই নবী
আমার ডান হাতের মধ্যে স্পর্শ করেছেন যেই নবীর হাঁটু মোবারক, আমার হাঁটু মোবারক আমার হাঁটুর সঙ্গে স্পর্শ করেছেন। আপনার কি মনে চায় না সেই নবীর স্বপ্নে দেখা? কি দেখতে চায় না? চাইনি, চাইনি। পেরা হাজিরিন, হিন্দুর ঘরে যদি আমার নবী হাজির হইতে পারে, কেন তোমার মুসলমানের ঘরে হাজির হয় না? বুঝা যায় আশিকে রাসূল দাবি করো, অন্তরে তোমার ইশক পাওয়া যায় না। এই জন্য আমার রাসূল তোমার ঘরে হাজির হয় না। পেরা হাজিরিন, এজন্য বলছি এই জমিনের মধ্যে আমার নবীকে দেখার জন্য আমলের প্রয়োজন আছে। আমল ছাড়া আমার নবীকে দেখা যায় না। আরে বান্দা, দুনিয়ার জমিনে কোরআনের ভুল বের করতে যায় কেউ কোরআনের ভুল বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আর কেউ পারবে? পারবে? বলেন না না। কেন? বলে কোরআনটা সত্য, এতে সন্দেহ নাই। বলেন কোরআন কত ভাগ সত্য? 100-র মধ্যে কত ভাগ? 100-র মধ্যে 100 ভাগ সত্য। বলেন এই কোরআনটা যেমন সত্য, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বয়ান করছেন, এটা কত ভাগ সত্য? এই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান করছেন, এটা সত্য? কোরআনের মধ্যে কবরের আযাবের বয়ান করছেন, এটা সত্য? আহারে কেমনে বুঝামু, কেমনে বুঝামু? আর সব জানি, সব জানি, কিন্তু মানানিয়াতের সমস্যা, মানানিয়াতের অভাব, মানি না। বলে সব জানি কিন্তু মানতে পারি না। বলে কেন? কেন? বলে শয়তানের ধোঁকায় পড়ে সব কিছু যেন আমার থেকে আলাদা হয়ে যাইতেছে। এরে গোলাম, এরকম দিনের মাহফিল হয় কিন্তু মানুষের আমল বাড়ে না। কেন? কেন? বলে যে বয়ান করে নিজে আমল করে না। যে বয়ান করে নিজে আমল করে না। এই জন্য বয়ানে কোনো হেদায়াত আসে না, বয়ানের দ্বারা কোনো হেদায়াত প্রাপ্ত হয় না, বয়ানের মধ্যে কারো আমলের পরিবর্তন ঘটে না। এই জন্য এর বান্দা চাইনি এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, চাই না বন্ধ হয়ে যাক। এবার আমি আসছি, ব্যাস, আর দরকার নেই এটা বন্ধ, আগামী বছর যেন না হয়। হবে? হবে ইনশাআল্লাহ। হওয়ার জন্য কি লাগবে? কি? খালি দোয়া। কয় দোয়া করছি তো হবে। কি? দাওয়া। দোয়া আর দাওয়া। দোয়া যেমন খালি দোয়া দিয়ে সবকিছু পাওয়া যায় না, খালি দাওয়া দিয়েও সবকিছু পাওয়া যায় না, দুইটা একত্রে লাগে। বলে দোয়াও লাগে, দাওয়াও লাগে। দোয়া হলো মন থেকে দোয়া, দাওয়া হলো অর্থ দান করা। কি? এখন উঠবেন না? কি শেষবার একটু মুসাফা করবেন না? মুসাফির মানুষ। তারপরেও কি কি যেই শরীরে রাসূলের ছোঁয়া, মোনাজাত করে যাবেন না ইনশাআল্লাহ? এখন উঠে যাবেন, কারণ ওই যে এখন তো টাকা চামু। আমরা বুঝ জ্বালাইছি, বয়ান শেষ, এখন চাইবো টাকা। আর শুনুন না, শুনে লাইছি সব টাকা দিতাম না। বয়ান আপনি আরো ঘন্টা খানিক করতেন, আমরা শুনতাম, কিন্তু যখন টাকা চাইছেন এখন আর থাকুন না। কি বিষয়টা এমন? ফের হাজিরিন, আল্লাহ তাআলা কম সম্পদের মালিক বানায় নাই। সব সম্পদকে লাথি মেরে পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত বাবা মাকে হারাইয়া, স্ত্রী সন্তান হারাইয়া, সর্বশেষ শেষ সম্বল পুলিশের চাকরি হারাইয়া, এরপরেও ইসলাম ছাড়ি নাই। কেমন কথা? হ্যাঁ, ইসলাম ছাড়ি নাই। যদি আমার অবস্থানে কেউ থাকতো, আমার বিশ্বাস সে টিকে থাকতে পারতো কিনা সন্দেহ ছিল। যেই সময় চাকরি গেছে, মাত্র 3 মাস বিয়ে করছি, বিয়ের 3 মাস পরে চাকরি নাই, বউ চলে যাওয়ার কথা না? কিন্তু আল্লাহ তাআলা এমন বিবি একটা দিছেন যে হাজারো কষ্টের মধ্যেও আমার থেকে আলাদা হন নাই। এজন্য মাঝে মাঝে বলি, আমার রাসূলের দুর্দিনে ছিলেন আম্মাজান খাদিজা, আমার দুর্দিনে ওইরকম একজন খাদিজা মিলাইয়া দিয়েছেন আমার আল্লাহ। সব সময় গর্ব করে বলি, যেমন একজন বিবি আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা, ওই দুর্দিনে যদি ও আমার পাশে না থাকতো, তাইলে বোধহয় আমারও এই ইসলামের মধ্যে থাকা হতো না। সব সময় সাহস, বুদ্ধি, পরামর্শ দিয়ে আমার পাশে ছিলেন। সব হারাইছি, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু দিবেন যেটার বদৌলতে হয়তো আজকে আপনাদের সামনে বসতে পারছি। পরে হাজিরিন, সব কিছুর বিনিময়ে সবকিছু হারাইয়া যদি ইসলামের উপরে টিকতে পারি,
আপনার তো কোনো কিছু হারাতে হয় নাই। কি হারাইছেন? কিছু? ইসলাম পাওয়ার জন্য, শেষ নবীর উম্মত হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য কিছু হারাইছেন। এখন সামান্য কিছু চামো দেয়া যাবে না? যাবে ইনশাআল্লাহ। হাজিরিন, একেবারে গল্প করার মতো আর সময় নেই, একেবারে 5 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ দোয়ায় চলে যাব। এই মাহফিলটা পরিচালনার জন্য প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগামী বছর যে মাহফিলটা হবে এর একটা খরচ আছে না? শুধু মাহফিলটা যেন হয়, আলাদা কোনো ব্যালেন্সের দরকার নাই, ঠিক যতটুকু লাগবে ততটুকু হইলেই পারফেক্ট। আলহামদুলিল্লাহ, ততটুকু আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ। পোস্টার করতে কত লাগে? একজন দেয়। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? ইকবাল ভাই। প্রত্যেক বছর পোস্টারের টাকা দেয়, এবারও উনি দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মালে বাড়ায়া দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। আল্লাহ ঘরে জান্নাতের সুখ শান্তি দান করেন। ছেলে মাদ্রাসায় পড়তো, আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, আল্লাহর জিম্মায় চলে গেছেন। আল্লাহ তাআলা ছেলেকে জান্নাত নসিব করেন। ওই উসিলায় বাবা মাকে আল্লাহ এই সব বাবা মাকে সবরে জামিন ধরার তৌফিক দান করেন। বলেন আমিন। প্যান্ডেল মুরব্বি, মসজিদ দাতা, মসজিদ দাতার সভাপতি প্যান্ডেল দেন। আলহামদুলিল্লাহ, আগামী বছরও তিনারা দেবেন। বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মালে বাড়ায়া দেন, মনের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে সর্বোচ্চ সম্মান দান করেন। আয় আল্লাহ ঘরে জান্নাতের সুখ শান্তি দান করেন। হায়াতের মধ্যে সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।